ভিউয়ার্স, আজ বৃহস্পতিবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলোর টাইম শিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমে রয়েছে ঢাকা বগা পটুয়াখালী। বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে এমবি সুন্দরবন 14 একটি নৌযান রয়েছে। আপনারা জানেন যে ঢাকা বগা পটুয়াখালী রুটে কিন্তু বর্তমানে রোটেশন হিসাবে প্রতিদিন একটি করে নৌযান ছেড়ে যায়। আজকে এই সুন্দরবন 14 ছেড়ে যাবে, সম্ভবত নৌযানটি সন্ধ্যা 7টার আগে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এ ছিল বগা পটুয়াখালীর নৌযানটি এবং পাশে রাখা রয়েছে আমি প্রিন্স আলাদ সাদ, এটি পটুয়াখালী থেকে ঢাকায় আসলো। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 3টি নৌযান, আজকে এমবি সুরভি 7, আর তার পাশাপাশি রয়েছে এমবি পারাবত 18 এবং রয়েছে প্রিন্স আলাদ 10। তো এই 3টি নৌযান আজকে রাত্র 9টার পর ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে আজকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে যাবে একটি নৌযান, যারা এমবি ফারহান 7 পেয়ে যাবেন আজকে। ফারহান 7 রাত্র 8:15 ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং ভায়া চাঁদপুর, ফতুল্লা, চরমনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল। আর এই ঘাটগুলো ভায়া ঘাটকে ধরে কিন্তু সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে রাত্র 8:30 রয়েছে এমবি মানিক পাস এবং আগামীকাল ছেড়ে যাবে এমবি মহারাজ 7 নৌযানটি মুলাদের উদ্দেশ্যে রাত্র 8:30 এবং রয়েছে সম্রাট 7, সম্রাট 2 আজকে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র 9:30 এবং আগামীকাল রাজহংস 8 এই নৌযানটি ছেড়ে যাবে সম্ভবত ভাষাঞ্চলের উদ্দেশ্যে। আর তার পাশাপাশি আমতলী রুটটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এবং রয়েছে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়ার নৌযানটি, সেটি কিন্তু বন্ধ রয়েছে। আর বরগুনা রুটটি মাঝে মধ্যে কিন্তু মিসিং থাকে বর্তমানে ট্রিপ, মাঝে মধ্যে আমরা প্রক্সি কোনো নৌযান পেয়ে যাই, কিন্তু আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আমি পুবালি 7 এই নৌযানটি ছেড়ে যাবে। সেই নৌযানটি এই মুহূর্তে ঘাট প্লেজে আসতেছে, দেখতেই পাচ্ছেন। সম্ভবত বরগুনা থেকে কিছু এইমাত্র ঢাকা সদরঘাটে চলে আসলো এমবি পুবালি 7 এই নৌযানটি এবং আজকে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে আবার ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে। আর পাশাপাশি রয়েছে আজকে এমবি কর্ণফুলী 13, এটি ছেড়ে যাবে ঢাকা থেকে বেতুয়া চরপাশনের উদ্দেশ্যে এবং আরও একটি নৌযান রয়েছে এমবি কর্ণফুলী 12। তো কর্ণফুলী 12 রাত্র 8টায় ফার্স্ট ট্রিপ সম্ভবত এবং সেকেন্ড ট্রিপ কর্ণফুলী 13 রাত্র 8:20। ঢাকা বেতুয়া চরপাশন রুটে কিন্তু বর্তমান রোটেশন হিসেবে প্রতিদিন 2টি করে নৌযান চলাচল করে এবং তার পাশাপাশি পেয়ে যাবেন আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 4। আর আগামীকালকে পেয়ে যাবেন ফারহান 3কে এবং আর তাসিফ 1 আজকে ছেড়ে আসবে মনপুরা হাতিয়া থেকে। আর মনপুরা হাতিয়ার নৌযানটি ঢাকা থেকে রাত্র সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। ঢাকা থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 রয়েছে এমবি ইগল 8 এবং বন্ধন 5 রয়েছে আজকে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে। আর চরমতাদের উদ্দেশ্যে রয়েছে এমবি রেড সান 5 সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং চরমতাজ থেকে সম্ভবত ঢাকার উদ্দেশ্যে পারাবত 15 ছেড়ে আসবে এবং প্রিন্স সাকিন রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:15। আমি শ্রীনগর 7 কিন্তু নৌযানটি আজকে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সম্ভবত আগামীকাল মানিক 11 ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে 7:15। গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 7:20। আর বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে 2টি নৌযান, মানিক 1 এবং রয়েছে জামাল 9, এই 2টি নৌযান এবং সেই 2টি নৌযান আগামীকাল আবার রাত্র সন্ধ্যা 7টা এবং 7:20 ছেড়ে যাবে।
বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নৌযান। 8:30 এমভি ভোলা, এবং রয়েছে সেকেন্ড ট্রিপ 8:45 কর্ণফুলী 9। এই দুটি নৌযান ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি তরঙ্গ 7 এবং এমভি কর্ণফুলী 10, এই দুটি নৌযান। আর পাশাপাশি রয়েছে এমভি নিউ সাব্বির 2 আজকে ধুলিয়া 1-এর ব্যানারে ছেড়ে যাচ্ছে আর ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে। আর ঘোষাহাটের নৌযানটি সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। আজকে ঢাকা থেকে আগামীকাল ঢাকা থেকে অথই 1 ছেড়ে যাবে ঘোষাহাটের উদ্দেশ্যে, এবং এমভি শাহরুখ 1 এই নৌযানটি ছেড়ে আসবে ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে কোরালিয়া পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি পূবালি 6 সন্ধ্যা 6টায়। এবং ঢাকা থেকে যে ফতুল্লা চাঁদপুর পেয়ে যাবেন নৌযানটিকে। দুপুর 2টায় এমভি সুরবিহার ছেড়ে যাবে আজকে ইলিশার উদ্দেশ্যে, এবং রয়েছে ফারহান 9 11:45। এবং ঢাকা থেকে আজকে বিকাল 4টায় পেয়ে যাবেন এমভি সম্পদ অথবা কর্ণফুলী 3কে, যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে ডে সার্ভিস। আর ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে বিমাম হাসান 7 নৌযানটি ঘাট প্লেজে। চাঁদপুর লঞ্চ ঘাটটি কিন্তু মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, অনেকটা যাত্রী চাপ কম, তাই সম্ভবত নৌযানটি 11:45 ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাটের। আর ইমাম হাসান 7 কিন্তু আজকে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে 11:45 ছেড়ে। আর রাত্র তার পরবর্তী ট্রিপ রয়েছে সম্ভবত 12:30 এমভি ময়ূর 10, এবং 1:30 রয়েছে এমভি ময়ূর 7, 2:30 রয়েছে ইগল 7, 3:30 রয়েছে এমভি নিউ আলবোরাক, এবং 4:30 রয়েছে সম্ভবত ইগল 3, এবং 5:30 রয়েছে সোনারতরী 3। 6:10 রয়েছে এমভি বুগদাদিয়া, সেই যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এবং 6:60 কিন্তু রয়েছে আশাজাহাজ 4, এবং 7:45 রয়েছে সোনারতরী 4 এই নৌযানটি। তো এই ছিল আজকে ডে সার্ভিসের নৌযানগুলো। রাত্র 11:30 এবং 12:30 এই নৌযানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এ ছিল পরবর্তী নৌযানগুলো ঢাকা চাঁদপুর রুটের। এবং ঢাকা চরমন্তাজের উদ্দেশ্যে আগামীকাল কিন্তু পূবালি 9 ছেড়ে যাওয়ার কথা, আর নৌযানটি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। তো সম্ভবত কালকে অন্য কোনো পূবালি 9-এর প্রক্সিটিভ হিসেবে অন্য কোনো নৌযান নাও পেতে পারেন। নৌযানটি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটাকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর নৌযান সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।